সবার কথা জানি না, তবে আমি এটুকু জানি, আমার ইচ্ছেটা যদি কেউ বুঝতে পারে সেটা একজনই। মোদি চা নিও। মায়ের জন্য আমি সব করতে পারি। মা এই পরিবারটাকে সারা জীবন আগলে রাখার চেষ্টা করেছে, সেটা আমার আজকে নিজের পরিবার। আর আমি আমার নিজের পরিবারের জন্য কিছু করলে তুমি এভাবে বলবে আমাকে? তুমি কোন সাহসে বললে এটা তোমার পরিবার? আমি যদি আর কোনোদিনও শুনি না তুমি আমার পরিবারটাকে এভাবে শুধু নিজের পরিবার বলেছো, দেখো এ কি রাস্তার মধ্যে কি করছে? ভাগ্যশ্রী, আমি আমি মোদি চায়ের দামটা এখন দেবে কি? হ্যাঁ, চলো। ভাগ্যশ্রী, এদিকে এসো তাড়াতাড়ি, প্রোডাক্টের স্যাম্পলগুলো দিয়ে গেছে। হাই, আরে তাড়াতাড়ি এসো। দেখি ক্যাটালগটা দেয়নি। না, ক্যাটালগটা কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবে। তুমি আগে স্যাম্পলগুলো দেখে অর্ডার করে দাও। রিয়া, আই রিয়া, তাড়াতাড়ি আয় এদিকে। রুষা, রুষা তাড়াতাড়ি এসো, প্রোডাক্টের স্যাম্পল দিয়ে গেছে। কই দেখি। এই দেখ দেখ, এই হলুদটা কি সুন্দর দেখতে। হ্যাঁ, যে পরবে তাকে হলুদ ট্যাক্সি মনে হবে। ওই এই পিঙ্কটা খুব একটা ভালো না, তা না বল? কি বলছিস? এখন তো পিঙ্ক কালারটাই ফ্যাশন রে। শোন, তুই না ফ্যাশন নিয়ে কিছু বুঝিস না, তো এইসব বিষয়ে মাথা ঘামাস না। হ্যাঁ, ঠিকই বলেছে। তুই ভালো করে দেখ তো রিয়া, তুই সবকিছু দেখে অর্ডার কর। কাকে রাজার পাট দিচ্ছিস বর্দা ভাই? এমন হাবভাব করছে না কত বড় ফ্যাশন মাস্টার হয়ে গেছে। ফ্যাশন ডিজাইনার বলে, আগে জান কি বলে। আরে ছাড় ছাড়, আমাকে বাঁচতে দে। এই তুই কি বাঁচবি? তুই তো নিজেই ফ্যাশনের কিছু বুঝিস না, এসব লুচ্চা লাফাঙ্গাদের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়াস। বৌদিদা, হ্যাঁ, আমি বলছি শুভকে এসব কেস থেকে না হাঁটাও, ও কিন্তু পুরো কাজটাকে গন্ডগোল করে দেবে। আমি বরঞ্চ বাঁচি কি কালার হবে, কি জামা কাপড় হবে, তাই না? একদম একদম। শুভ রিয়াকে বাঁচতে ঠিক করে, ও সারাদিন ইন্টারনেটে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে ভালো জানবে। এ বাবা, কি সব চিপ চিপ ম্যাটেরিয়ালস, কোনো ক্লাস নেই। আর এইগুলো চুজ করার জন্য তুমি আমাকে তখন থেকে ডাকাডাকি করছিলে। উফ, আমি বলে দিচ্ছি আমি এগুলোর মধ্যে থাকতেও চাই না। কেউ না তোমায় সাদাসাদি করেনি, পিঙ্ক কালারটা আমার ভীষণ ফেভারিট, তাই আমি বলেছি পিঙ্কের আরো অন্যান্য শেড আনতে। ডু ইউ ইভেন নো পিঙ্কের কত রকম শেডস হয়?
There's fuchsia pink, flamingo pink, hot pink, taffy pink, punch pink, carnation pink. এই, তুমি তো বললে তুমি এসব ব্যাপারে থাকবে না, তাহলে নাক গলাচ্ছ কেন? আহ রিয়া, এভাবে বলিস না। রুষার থেকে তো আমাদের এগুলো শেখার আছে, তাই না? রুষা, আমাদের এগুলো শেখাও তো। সরি, আমি লো ক্লাস মেন্টালিটি লোকজনদের না ক্লাস নিতে পারবো না। নিতেও হবে না। হ্যাঁ, তুমি এসব হাইফাই হাবভাব না অন্য কোথাও দেখিও। আমিও দেখি তোমার এসব লো স্ট্যান্ডার্ড জিনিস কে কেনে। রুষা, এগুলো তোমার কাছে হয়তো লো স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের লোকাল কাস্টমারদের চয়েসটা তো আমরা জানি, তাই না? ওরাই তো আমাদের মেন কাস্টমার, আর দোকানে তো এমন জিনিসই রাখতে হবে যেগুলো লোকাল কাস্টমাররা কিনবে। কাস্টমার বিহেভিয়ার না জানলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি করে চলবে? অসাধারণ বৌদিদি। তাহলে আমরা অর্ডারটা করে দিই। অর্ডার দেওয়ার আগে রূপের সাথে কেউ কনসাল্ট পর্যন্ত করলো না। নোবডি কেয়ারস হোয়াট রূপ থিংকস। মা, তুমি এবার শুয়ে পড়ো। তুমি একটু বসো না আমার কাছে। কি হয়েছে মা? তোমার শরীর খারাপ? তুমি আমার এত খেয়াল রাখো, শরীরের কি খারাপ হবার জো আছে? ভাগ্যশ্রী, ও তুমি এখানে? মা, কালকে আমাদের লেডি সেকশনে সব মাল চলে আসবে। আমি একটু সকাল সকালই দোকান খুলে ফেলবো। ভালো তো, তাহলে ভাগ্যশ্রীও গিয়ে লক্ষ্মী গণেশের পুজো করে প্যাকেটের গায়ে মা লক্ষ্মীর টিপ দিয়ে দিক। আমাদের লক্ষ্মী স্টোরসের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জানিস তো বোধি, এই লক্ষ্মী স্টোরস যখন শুরু হয় তখন তোর বাবাও খুব টেনশন করছিল আগের দিন রাতে। ব্যবসা ঠিক মতো চলবে তো, ব্যবসা দাঁড় করাতে পারবো তো? সারা রাত ঘুমাইনি। আমারও খুব টেনশন হচ্ছে মা, অনেক টাকার মাল তুলে ফেলেছি। টেনশন করিস না বুধি, ভাগ্যশ্রীর হাতে ভর করে স্বয়ং মা লক্ষ্মী আমাদের ঘরে আছে, কোনো চিন্তা করিস না। এই সংসারের লক্ষ্মী তো তুমি মা। তোমার আশীর্বাদের হাতটাই তো মা লক্ষ্মীর আশীর্বাদ। এতকাল আমরা নারায়ণ সেবা করেছি, ছেলেদের পোশাক বিক্রি করেছি। এখন আমরা লক্ষ্মী নারায়ণ দুজনেরই সেবা করব। এবার থেকে আমরা লক্ষ্মী নারায়ণের সেবা করব, মেয়েদের পোশাকও বিক্রি করব। হে নারায়ণ, হে লক্ষ্মী, তুমি দেখো যাতে যাতে সবকিছু ঠিকঠাক ভাবে হয়। আমাদের লক্ষ্মী স্টোরসের যাত্রা যাতে শুভ হয়। আরে রূপদের দোকানে একটা নতুন উইমেন সেকশন খোলা হচ্ছে তো। না, এটা তো আমার পক্ষে ভালো খবর নয়।